স্যার, গাড়ি নিয়ে দিয়ে আরেকজন আইতাছে। ওরে ধরেন, ওরে ধরে মামলা মাইরা দেন। ও মালটা নে পিছনে, গাড়ির পিছনে মাল নিয়ে আসতেছে স্যার। হাবিলদার, ওরে দেখে আমার সামনে নিয়ে আসো। ওর গাড়িতে কি আছে আমি জিজ্ঞাসা করব। কাগজপত্র ঠিক আছে কিনা ওরে ধরো, ওরে আমার সামনে আন। এই গাড়ি সাইড করে এদিকে আসো, স্যার তোমাকে ডাকছে, এদিকে আসো, গাড়ি সাইড করো। স্যার, হালা আইতাছে। হালারে জিজ্ঞান কাগজপত্র আছে কিনা। গাড়ির কাগজপত্র কোথায়? ড্রাইভিং লাইসেন্স কোথায়? আর এগুলো কি নিয়ে হয়েছে? ড্রাইভিং লাইসেন্স কি আছে? গাড়িতে হলো আপনার চাউলের বস্তা, আর ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র সবকিছু আমার ওকে আছে, কোনো সমস্যা নেই। স্যার, গাড়িতে চালের বস্তা নেই, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র সবকিছু তো ওকে আছে। ছেড়ে দিব নাকি স্যার? হাবিলদার, জিজ্ঞাসা করে দেখো বিয়া শাদী করছে কিনা। যদি বিয়া শাদী করে থাকে তাহলে বিয়া শাদীর কাগজপত্র সাথে আছে কিনা। যদি না থাকে তাহলে 5,000 টাকা মামলা দিয়ে দাও। কিরে, বিয়া শাদি করছস নি? আর করে থাকলে বিয়া শাদির কাগজপত্র সাথে আছে নাকি? স্যার, বিয়া শাদি তো করছি, কিন্তু বিয়া শাদির কাগজপত্র সাথে আনবো কেন? এটা আবার কেমন প্রশ্ন করলেন স্যার আপনি? এটা কিন্তু ঠিক নয় স্যার। কিরে, তুই পুলিশের সাথে বেদবি করলে কেন? থানায় চল, তোর এবার খবর আছে, থানায় চল। যা কিছু আছে দিয়ে কাটটা পড়ি। স্যার স্যার, আপনি আমার থানায় নিয়েন না, আমার কাছে 5,500 আছে স্যার, এটা আপনার রাখেন স্যার, এটা আপনার বকশিস, আমার থানায় নিয়েন না স্যার। 5,500 টাকা আমাকে ভাগে মিলতেছে না। চেকটা দেখ 500 টাকা আছে কিনা, তাহলে 6,000 টাকা আমরা দুজনে ভাগ করে নিলাম। জীবনে খারাপ সময় বলতে যদি কোনো কিছু থাকে, সেটা হলো পুলিশের হাতে বিপদে পড়া। যাক, বেশি তো চাইতেছে না, 500 টাকা দিয়ে বাচ্চা যাই। স্যার, রাখেন 500 টাকা, আমার স্যারের আমি যাই স্যার। ঠিক আছে, ডাইনে বামে না থাকে, কারোর সাথে কোনো কথা না বলে নিজ দিকে তাকে আস্তে করে সোজা চলে যাও। ঠিক আছে স্যার, যাই। সালাম স্যার। স্যার, ওর থেকে 6,000 টাকা গাবলা করতে পারছি, বেশি পারি নাই। সাবাস হাবিলদার, তোমার প্রমোশন বাড়িয়ে দেওয়া হবে, চিন্তা করো না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার, চলেন ফুটপাতের দিকে একটু নজর দেই। রুট কালেকশন তো করলাম, চলেন ফুটপাতে যাই। ঠিক আছে হাবিলদার, রুট কালেকশন তো করলাম, চল এবার ফুটপাতে কালেকশনটা করে আসি, চল। কিরে, সারাদিন ব্যবসা বাণিজ্য ভালোই করছস। স্যার আসছে, তাড়াতাড়ি টাকাটা বাইর করে টাকাটা দিয়ে আমরা চলে যাব। কিরে, দেখ না কেন, তাড়াতাড়ি কর, টাকা বাইর কর। স্যার, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। গতকালকের টাকাটা, আজকের টাকাটা আগামীকালকে দিই, 2 দিনের টাকা একসাথে। আজকে কষ্ট হয়ে যাবে স্যার। তোমার কোনো কথা শোনা হবে না। 2 দিনের টাকা আজকেই পরিশোধ করো। স্যার আসছে, স্যার চলে যাবে। আজকে আমাদের পকেটের অবস্থা ভালো না, দ্রুত বের করো টাকা। স্যার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল গতকাল, ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো ছিল না। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, দিয়ে দিচ্ছি টাকা। স্যার, চলেন আরেকবার গিয়ে রুট মাস্টারি করে আসি, রুটে যাই চলে। স্যার, এক মোল্লা আইতেছে দেখি টেম্পু লইয়া। ওরে ধরেন, ওর কাছ থেকে 5,000 টাকা আদায় করি স্যার, চলেন। কিরে মোল্লা, গাড়ির কাগজপত্র বাই কর, ড্রাইভিং লাইসেন্স বাই কর, নাইলে আজকে খবর আছে। গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড কোনো কিছু সাথে নাই, কিন্তু আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকার লোক। স্যার, মোল্লার কাছে তো ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র কোনো কিছুই নাই। মোল্লা নাকি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকার লোক। হাবিলদার কি কইলা, নৌকার লোক? এইবার না হয় চাকরি তোমারটাও যাইবো, আমারটাও যাইবো। তাড়াতাড়ি স্যারের কাছে ক্ষমা চাও, স্যার আমরা বুঝতে পারি না, ভুল হয়ে গেছে। হ স্যার, চলেন দুইজনে ক্ষমা চাই। স্যার স্যার আমাদেরকে এবারের মতো ক্ষমা করুন, আমরা আর কখনো রুট মাস্টারি করতে আসবো না, এভাবে চাঁদা তুলতে আসবো না স্যার, আমাদেরকে এবারের মতো ক্ষমা করুন, আমাদের চাকরিটা খেয়ে দিবেন না স্যার। ঠিক আছে ওসি সাহেব, হাবিলদার সাহেব, তোমাদের চাকরি যাবে না,
কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি জানো, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তোমরা যেভাবে ইনকাম করছো, মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছো, এইভাবে রোড থেকে টাকা তুলছো, এটা একদম অবৈধ, অনৈতিক কাজ। এবং অনৈতিক কাজ ইসলাম কখনো সমর্থন করে না। এবং যারা এভাবে টাকা ইনকাম করে, তাদের ছেলে সন্তানগুলো মানুষ হয় না, মানুষ হলেও আদর্শ মানুষ হয় না। তাই আমাদের তোমাদের প্রতি আহ্বান হচ্ছে, তোমরা এভাবে চলো না, হারাম টাকা ভক্ষণ করো না, মানুষের কাছ থেকে টাকা চাঁদা তুলো না, হালাল খাও, হালাল উপার্জন করো, এর মাঝে রয়েছে আত্মতৃপ্তি। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে সঠিক বুঝ তৌফিক দান করুন, আমিন। ঠিক আছে স্যার, আজ থেকে আমরা আর চাঁদা কালেকশন করব না, আমরা সঠিক পথে চলে আসব। হাবিলদার, চলো এখান থেকে কেটে পড়ি, তাহলে সামনে বিপদ আছে। হ্যাঁ স্যার, চলেন এখন এখান থেকে কেটে পড়ি। আমরা যে আকাম ঘটাইছি, এখানে থাকলে আমার বিপদ আছে, এখানে আর বেশি সময় থাকা যাবে না স্যার। স্যার, লোক আর লোক মোল্লা হওয়ার কারণে চাকরিটা বাচ্চা গেল আজকে আমার।